আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমসি কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। সেটা হলো কই মাছের ভুনা। খুব সহজেই কীভাবে কই মাছের ভুনাটা করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে 5 পিস কই মাছ নিয়েছি। কই মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, দিয়ে আমি হলুদটা লবণটা মাছের সাথে ভালো করে মেখে কিছু সময় রেখে দিব। তারপর আমি মাছগুলো ভেজে নিব। ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে তেল দিয়েছি। তেলটা যখন গরম হবে তখন এভাবে আমি মাছ একটা একটা করে দিয়ে দিব। মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নিব। অনেক সময় দেখা যায় কই মাছটা যখন তেলে দেওয়া হয় তখন বাঁকা হয়ে যায়, তখন কিন্তু মাছটা ভেঙে যায়। তাই সবসময় মাছটা ভাজার আগে মাছের মাঝখান দিয়ে একটু কেটে নেবেন, তাহলে মাছগুলো আর বাঁকা হবে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে রেখে বাকি মাছগুলোও একইভাবে ভেজে নিব। মাছের ভুনা আমরা সবাই নর্মালি বাসায় করে থাকি, তারপরেও খাবারের মধ্যে তেল ঝালের পরিমাণটা কমিয়ে রান্নার স্বাদটা যাতে অটুট থাকে সেভাবেই চেষ্টা করি রান্না করার জন্য। আর আমি আপনাদেরকে আজকে সেটাই দেখানোর চেষ্টা করছি। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নায়। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে তখন আমি এর মধ্যে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। আমি পেঁয়াজ কাটাটা ইউজ করি নাই, ভুনার জন্য পেঁয়াজ বাটাটাই বেস্ট। তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ। এভাবে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে এভাবে ভেজে নিব। যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি 3 থেকে 4 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। এভাবে মশলার ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি প্রত্যেকটা মাছ এভাবে উল্টিয়ে দিব যাতে সবগুলা মাছের মধ্যেই মশলা ভালো করে মিশে যায়। এভাবে আমি মাছটা 2 মিনিটের মতো রান্না করব। তারপর আমি এর উপরে কিছু পেঁয়াজের কলি, কাঁচামরিচ এবং ধনেপাতা ছড়িয়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে রেখে দিব আরও 2 মিনিটের মতো। আর এরই মধ্যে আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে। আর এই অবস্থায় মাছের মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভার এসেছে কাঁচামরিচ এবং ধনেপাতার। আমি এখন একটা ডিশে মাছগুলো নিয়ে নিব। এভাবে খুব সহজেই মাত্র 5 মিনিটেই রেডি হয়ে গেল কই মাছ ভুনা। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।